আসসালামু আলাইকুম। আমি গত পর্বে ম্যান্সের ক্লাসিক কলারের যে শার্টটি তৈরি করতেছিলাম তা কিন্তু এই পর্যন্ত কাজটি আমার হয়েছিল প্রথম পার্টে। এখন কিন্তু আমি দ্বিতীয় পার্টের কাজটি শুরু করব। আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে। আর আমার এই ভিডিও দেখতে গেলে আমি আগেও বলেছি যে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। আমার এই ভিডিওতে কিন্তু আমি ভাষা ভাষা কাজ করি না, আমি একেবারে ডিপলি কাজ দেখাই। কারণ হচ্ছে কি, আপনি যদি আমার ভিডিওটি দেখেন যদি কিছু শিখতেই না পারেন তাহলে আমার এই ভিডিও দেওয়ার কোনো সার্থকতা আমার থাকে না। আর আমি আরেকটা কথা বলি, আমি ভিউ কমানোর জন্য বা সাবস্ক্রাইব কামানোর জন্য কিন্তু আমি ভিডিও আপলোড করি না। কারণ আমি চাই যুব সমাজ যারা পিছিয়ে পড়ে আছেন, যারা ক্যাড লেকটারে কাজ করছেন, যারা প্যাটার্ন মেকিং এর কাজ করছেন, হয়তো ভালো একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন না, তারা যাতে এই কাজগুলো দেখে নিজে থেকে এফিশিয়েন্ট বা ভালো কিছু করতে পারেন। আমি এই কারণে কিন্তু আমি কাজগুলো গভীর থেকে দেখাই। কারণ ভাষা ভাষা কাজ করে কিন্তু মাস্টার হওয়া সম্ভব নয়। অতএব আমি এই কাজগুলো কিন্তু ভেঙে ভেঙে সুন্দর করে দেখাই। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এই দু একটা কথা বলি আপনাদের মানে মোটিভেশন করার জন্য। তো যাই হোক, আমি আমার মূল কাজে আমি ফিরে যাই। আমি গত পর্বে প্যাটার্নটির এই পর্যন্ত কাজ করেছিলাম। এখন এই পর্বে আমি কি কাজ করব তা নিয়ে একটু বিস্তারিত আলাপ করি। আমি এই পর্বে কাজ করব এই শার্টটির বাকি যে অংশটা, অর্থাৎ আমি কিন্তু গত পর্বে আমার ভিডিওটা লেন্দি হওয়ার কারণে, বেশি বড় হওয়ার কারণে আমি ব্যাক বক্স তারপর ফিটিং এর কিছু ইস্যু আমি কিন্তু দেখতে পারি নাই। এই পর্বে আমি আপনাদের দেখাবো এবং এই পর্বে আমি কি করব, আমার এই সেন্টার লাইন, এজ লাইন এই বিষয়ে কাজ করব, কলার তৈরি করব, পকেট তৈরি করব, ব্যাক বক্স দিব, ইভেন দেন আমি সিম আউট করে অ্যালাউন্স দিব। মোটামুটি এই পর্বে আমার প্যাটার্নের কাজটি শেষ করব আগামী পর্বে, অর্থাৎ এটা কিন্তু পার্ট 2। পার্ট 3-তে পুরো গ্রেডিং বিষয়ে আমি আলোচনা করব এবং কাজ দেখাবো। যাই হোক বন্ধুরা, আমি এখন কাজে ফিরে যাই। আমার এই কাজটা কিন্তু এই পর্যন্ত হয়েছিল। এখন আমি কি করব, একটা কলার তৈরি করার আগে আমি দেখব যে আমার ব্যাক বক্স, অর্থাৎ ব্যাক বক্সের আমি মেজারমেন্ট দেখছি, ব্যাক বক্সের মেজারমেন্ট দেওয়া নাই। যেহেতু এটা একটা বেসিক শার্ট, সেই হিসাবে আমি আনুমানিক হারে একটা ব্যাক বক্সের উইথ নিব। সেক্ষেত্রে আমি দেখেন কি করি, F1-এ গিয়ে প্যারালাল প্যারালাল, এটা আমার ইয়োক লাইন। হ্যাঁ, এখান থেকে আমি 8 মিলিমিটার, 0.8 মিলিমিটার নিচেরটা দাগ টেনে দেব। দাগ টেনে আমি একটা শেপ তৈরি করব। তার আগে বন্ধুরা আমি একটা কাজ করে নিই, এটা আমি কপি করে একটু আলাদা করে নিই, কারণ আপনাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে। আমি এটা ডিলিট করে দেব। এই শুধু আমি ব্যাক পার্টটা রাখবো এখানে। হ্যাঁ, ব্যাক পার্টটা রেখে ব্যাক ইয়োকের বরাবর একটা ব্যাক বক্স তৈরি করব। ব্যাক বক্স তৈরি করার জন্য আমি কিভাবে কাজটা করব, ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখন দেখেন আমি কিন্তু অলরেডি এই যে আমার ফরম পার্টের কিন্তু এইগুলো আমি উঠাই দেব। অনলি ব্যাক পার্টের কাঠামোটা রাখবো। আমি F1-এ গিয়ে এই বেজার দিয়ে এখানে জুড়িয়ে দেব। আর এটা কিন্তু আমার ব্যাক পার্টের হেম লাইন, আমি ফরম পার্টটা উঠাই দেব, এই দাগটা উঠাই দেব।
মোটামুটি একেবারে নিট অ্যান্ড ক্লিন করে ফেলতেছি। কাজটা আপনাদের কত সুন্দরভাবে দেখায় দেখেন। এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ একটা শার্টের বিষয়ে আপনার বেসিক একটা ধারণা পেয়ে যাবেন, মোটামুটি মাথায় ঢুকিয়ে ফেলবেন। এখানে আমি অ্যাটাচ করে দেব, এখানে অ্যাটাচ করে দিলাম, ব্যাস এটা আমার ব্যাক পার্ট। এখন দেখেন বন্ধুরা, আমি এই লাইনে এখানেও আমি অ্যাডজাস্ট লাইন করে দেব, এখানেও আমি অ্যাডজাস্ট লাইন করে দেব, এখানেও আমি অ্যাডজাস্ট করে দেবো। এটা হচ্ছে এইটা আমার কাট সাথে মাউসের কাট সাথে দিকে কিন্তু লক্ষ্য রাখবেন, এর আগেও আমি কিন্তু বলেছি, নালে বুঝতে পারবেন না। এটা আমার ইয়োক লাইন, আর এই লাইনে আমি একটা শেপ তৈরি করব, অর্থাৎ ফিটিং এর জন্য। কিভাবে তৈরি করি দেখেন, এই F1 এ গিয়ে বেইজারে গিয়ে এখান থেকে এখানে জুড়াই দিবেন। জুড়াই দেওয়ার পর এখন এই যে ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল, হ্যান্ডেলে গিয়ে F3 গিয়ে আবার রিশেপ ধরে এখান থেকে এখানে একটা শেপ তৈরি করবেন। এই যে একটু কার্ভ হবে, একটু কার্ভ। যদি কোনো প্রবলেম থাকে আমরা সিম আউট করার পরে আবার দেখে নেব। যাই হোক, এটা হচ্ছে আমার একটু কার্ভ দিয়ে রাখলাম শেপ, এই শেপটা ফিটিং এর জন্য। আমি হ্যান্ডেলটা উঠাই দেব। উঠাই দেওয়ার পর দেখেন বন্ধুরা, আমি কিভাবে ব্যাক বক্সটা তৈরি করি। আমার এই লাইন বরাবর কিন্তু ব্যাক বক্সটি হবে, এই লাইন বরাবর, এই নিচের লাইন বরাবর। সেহেতু আমি 3.5 সেমের একটা ব্যাক বক্স নিব, অর্থাৎ F3 গিয়ে লেন স্ট্রেট লাইন এই বরাবর আমি একটা মেজারমেন্ট বসাই দেবো 3.5 সেম, অর্থাৎ ডাউন অ্যারো বাটন প্রেস করে 3.5। ব্যাস এই যে বরাবর কিন্তু আমার ব্যাক বক্সটা হবে। এখন বন্ধুরা, এই ব্যাক বক্সটা কিন্তু এখানে কাপড়টা কিন্তু এই যে এটা টানবে, এই ব্যাক বক্সটা যখন হবে তখন এইখানে ব্যাক বক্সটা কিন্তু এই বরাবর হবে, এই বরাবর যখন ব্যাক বক্সটা হবে তখন এখানে কিন্তু কাপড়টা টানলে এই কাপড়টা এখানে চলে আসবে। এখন এখানে আমার একটু কাপড় বেশি নিতে হবে, এখান থেকে শুরু করে এখানে একটু কাপড় বেশি নিতে হবে। সেক্ষেত্রে আমি কি করব, এইটুকির আরমোলের মেজারমেন্টটা আমি নিয়ে নেব, যে কত আছে এইটুকু আবার ঠিক রাখতে হবে পরে। এখানে আমার মেজারমেন্ট কত আছে, 14.96 অর্থাৎ 15 আছে মনে করেন। এখন আমি কি করব, এই বরাবর ডেভেলপ দিয়ে একটা পয়েন্ট তৈরি করব আনুমানিক, অর্থাৎ মনে করেন যে 12 সেম নিচে একটা পয়েন্ট তৈরি করব। পয়েন্ট তৈরি করার পরে এটা আমি ইনসার্ট পয়েন্ট করে দেব। ইনসার্ট পয়েন্ট করে দেওয়ার পরে কিভাবে কাজটা করি একটু ধৈর্য সহকারে দেখেন। এই যে F1 গিয়ে বেইজার দিয়ে এখান থেকে একটু করে উঠায় দেব। আমি এখানে মাপও দিব, উঠায় দেব কেমনে দেখেন। আর এটা একটু নামাই দেব, এই যে কাটমার্কটা একটু নামাই দেব, এই যে পয়েন্টটা 2 সেম নামাই দিলাম। এখন আমি এখান থেকে কি করব, এই ডেভেলপে গিয়ে এখান থেকে আমি 1.5 বরাবর একটা পয়েন্ট তৈরি করলাম। এটা আবার আমি ইনসার্ট পয়েন্ট করে দেবো, ইনসার্ট F3 থেকে ইনসার্ট পয়েন্ট করে দেবো। প্রত্যেকটা ডেভেলপ পয়েন্টে কিন্তু ইনসার্ট পয়েন্ট তৈরি করতে হবে, ইনসার্ট দিতে হবে, নাহলে কিন্তু ওই পয়েন্টের কোনো মূল্য নাই। F1 গিয়ে আবার বেইজারে গিয়ে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আর এই যে দেখেন এই যে বাড়তি যে অংশটা, এটা আমি অ্যাডজাস্ট লাইন বা অ্যাটাচ করে দিতে পারি, যে কোনো একটা করে দিলে হবে। আমি অ্যাটাচ করে দিলাম। এখন দেখেন বন্ধুরা, আমি কিভাবে শেপটা তৈরি করব। এখন আমি এই ডিসপ্লেতে গিয়ে আবার হ্যান্ডেল, F3 গিয়ে রিশেপে গিয়ে এখানে যে আমি একটা শেপ তৈরি করব, অর্থাৎ আর্মোলের শেপ। আর এখানে একটু ডাবায় দেব, শেপ অনুযায়ী একটু ডাবায় দেব। ব্যাস, এটা কিন্তু আমার ব্যাক বক্সের জন্য এই কাপড়টুক কিন্তু লাগবে, বাড়তি লাগবে। এখন বন্ধুরা, আমি কিন্তু এর আগে যে মেপে রাখছিলাম যে আমার আর্মোলটুক কত আছে, এটা রাখতে হবে না। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন কিন্তু।
এটা ধৈর্যেরই কাজ। এইতে গিয়ে এই লেন স্ট্রেট লাইন, এখান থেকে আবার এখানে কি করব, একটু মেপে নিয়ে আবার কত ছিল 15, আমার দেখি এখান থেকে এখানে 15 আছে কিনা। এই লেন মেজারমেন্ট দিয়া এখান থেকে এখানে 16 আছে, অর্থাৎ 16 হয়ে গেছে। তাহলে কি করব, এটা আর একটু ভাষায় দেব, এটা আর একটু ভাষায় দেব, এই যে একটু ভাষায় দেবো, হ্যাঁ এর একটু ভাষায় দেব। আর এখানে একটু নামায় দেবো, এখানে একটু বেশি উঠে গেছে। অর্থাৎ শোনেন, একটা কাজ করতে গেলে উঠানামা করতে হবে, শেপের ক্ষেত্রে হোক, মেজারমেন্টের ক্ষেত্রে হোক। এটা কিন্তু আমি লাইভ দেখানোর মতো, অর্থাৎ যা করতেছি আমি কোনো কাট ছাট করি না, মেন কথা এটা। আমি আমার এটা একটাই কাজ, যে একটা কাজ করতে গেলে কতটা প্রবলেম ক্রিয়েট করতে হয়, কতটা সমস্যায় পড়তে হয়, কিভাবে সমাধান করতে হয়, কিভাবে কাজটা সমাধান করে আবার কাজ করতে হয়। আমি কাটসাট করে শুধু আপনাদের কাজটাই দেখালাম, তাতে কিন্তু আপনাদের কোনো লাভ হবে না। অর্থাৎ একটা প্যাটার্ন তৈরি করতে গেলে কিন্তু আপনি যে কোনো জায়গায় একটা প্রবলেম পড়তে পারেন, বা যে কোনো জায়গায় বুঝতে না পারেন। ওই সমস্যাগুলো কিভাবে সলভ করতে হয়, এই সলভগুলো কিন্তু আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে কিন্তু লাইভ দেখানোর মতো কিন্তু দেখাই। সুতরাং আপনারা হয়তো ভাবতে পারেন যে উনি কি এটা ভুল করতেছে কিনা বা এটা করতেছে কিনা, এটা কিন্তু না। আমি লাইভ দেখার মতো। কোনো মাস্টার কিন্তু 100টা কিন্তু কাজ করতে পারে না। সে কিন্তু শেবে হোক, মেজারমেন্টে হোক, সে কিন্তু হাত দিবেই। অতএব আমি আপনাদের এভাবে দেখাচ্ছি, কিন্তু আমি এটা এডিট টিডিট করে আপনাদের কিছু দেখালাম না, তাহলে কিন্তু আপনারা কিছু শিখতে পারবেন না। একটা প্ল্যান তৈরি করতে হলে বিভিন্ন জায়গায় কিন্তু আপনার সমস্যা পড়তে হবে, বিভিন্ন জায়গায় কিভাবে কাজটাগুলো করতে হবে। আমি এই দেখানোর জন্য কিন্তু এত কষ্ট করি। এখন দেখেন, আমার এখানে একটু বেশি আছে, তাহলে কি করতে হবে, আর একটু ভাষায় দেওয়া লাগবে। হ্যাঁ, মোটামুটি যে মেজারমেন্টটা ছিল ওই মেজারমেন্টটা আমার রাখতে হবে। হ্যাঁ, ওই মেজারমেন্টটা আমার রাখতে হবে। তারপরে আরেকটা কাজ করা যেতে পারে, আমার মেজারমেন্ট ছিল কত, আবার একটু দেখে আসি। 15, এর একটু বেশি হয়ে গেছে গা। এবার কি করব, হালকা একটু নামাই দিই, 0.2, 0.2। তারপর একটু বেশি আছে, যা করে আমি ঠিক করে দিব শেপের মাধ্যমে। হ্যাঁ, ওটা আমি ঠিক করে এখনই দেব, এখনই ঠিক করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক করে দিচ্ছি। মোটামুটি এবার ঠিক আছে, যাই হোক মোটামুটি কিন্তু এবার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, একটু প্লাসের দিকে আছে, ওটার সমস্যা নেই। এখন কিন্তু আমার ব্যাক বক্স কিন্তু তৈরি করা হয়ে গেল। এখন এর কাট মার্ক আমি পরে দিব। এখন ব্যাক বক্স কিন্তু আমার তৈরি হয়ে গেল। এখন আমি কি করব দেখেন, এখানে একটু প্রবলেম আছে, এই দিয়ে একটু অ্যাটাচ করে দেব, ব্যাস। আর এই দুটো পয়েন্ট আমি উঠাই দেব। আমার এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা আমার কি হয়েছে, ব্যাক পার্ট। এখন আমি একটি কলার তৈরি করব। হ্যাঁ, একটা কলার তৈরি করব। কলার তৈরি করার জন্য আমার কি করতে হবে, আচ্ছা তার আগে একটা কাজ করি, যে আমার এই ব্যাক পার্ট আর এটা ফরম পার্ট, হ্যাঁ ফরম পার্টটা তাহলে আলাদা করে ফেলি। মোটামুটি আপনাদের দেখানোর ক্ষেত্রে এভাবে কেউ করে না, তারপরে আপনাদের আমি দেখানোর ক্ষেত্রে কিন্তু এ তো দেখাচ্ছি কিন্তু, ঠিক আছে, কিভাবে আমি ফরম পার্ট ব্যাক পার্ট আলাদা করে নিই, যাতে আপনার কাজের সুবিধার্থে, অর্থাৎ আমাদের দেখানোর সুবিধার্থে এভাবে ডিলিট করে নিয়ে এভাবে কাজটা করলে হয় কি, ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। হ্যাঁ, এখানে আমি ফরম ব্যাক পার্টটা উঠাই দেবো, ফরম পার্টটা রাখবো, ফরম পার্টটা রাখবো। এরপর আমার কাজটা এত সুবিধা হয়, আমাদের দেখাইতে সুবিধা হয়, সেক্ষেত্রে তার জন্য কিন্তু এত কিছু করা। যাই হোক, দেখেন আমি এবার কিন্তু আমি রাখবো হচ্ছে ফরম পার্টটা। আগে রাখছিলাম ব্যাক পার্ট, এবার হচ্ছে আমার ফরম পার্ট এখানে থাকবে। এই দাগটা উঠে যাবে, আর সরি ওই দাগটা ওঠানোর দরকার নেই, এই দাগটা থাকবে, ওটা আমার সেন্টার লাইন। এখন F3 তে গিয়ে এই যে অ্যাডজাস্ট টু লাইন করে দেবো, অ্যাডজাস্ট টু লাইন, এখানে অ্যাডজাস্ট টু লাইন, ব্যাস ক্লিয়ার। আর এখানে উঠাই দেবো ফুল স্টপ। মানে মোট কথা আমি পুরো ফরম পার্টটা রাখবো,
অ্যাডজাস্ট লাইন এটা উঠাই দেবো। এখানে এগুলো আমার দরকার নেই, হ্যাঁ এগুলো দরকার নেই, এই ইয়োক লাইন টাইন দরকার নেই। এবারে এখন দেখেন মোটামুটি কিন্তু আমার প্যাটার্নটা ক্লিন হয়ে গেছে। হ্যাঁ এটা আমি ডিলেট করে করতেছি কাজটা, সিলেক্ট করে দিয়ে ডিলেট করতেছি। হ্যাঁ এবার আমার কিন্তু এটা কিন্তু কি হলো, এটা ফরম পার্ট, অর্থাৎ আবার ফোনে গিয়ে বেজার দিয়ে এটা আমি জোড়াই দেবো। হ্যাঁ জোড়াই দেবো। এই দেখেন আমার এটা কিন্তু ফরম পার্ট, এটা সেন্টার লাইন, এটা এজ লাইন। এখন বন্ধুরা আমি কিন্তু দেখবো যে আমার নেকটা ঠিক আছে কিনা, তাই না? নেকটা দেখার দরকার আছে না, যে আমার নেকের সাথে কলারের সাথে নেক ঠিক আছে কিনা। এখন আমি মেজারমেন্টে চলে যাব, মেজারমেন্টে গিয়ে দেখবো যে আমার নেকের মেজারমেন্টটা কত ছিল, অর্থাৎ নেক সারকাম বা নেক সারকাম কত ছিল। এখানে আছে কলার হাইট, নেক উইথ, ফর নেক ডাব, কলার লি পেজের মেজারমেন্টটা দিছিল 24.5, অর্থাৎ কলার লি পেজ 24.5। আর হচ্ছে এখানে ফ্রন্ট নেক ডাব, ব্যাক নেক ডাব, কলার হাইট সেন্টার, কলার হাইট অ্যাট পয়েন্ট, কলার স্ট্যান্ড সেন্টার, হাফ কলার লি পেজ, শুধু হাফ কলার লি পেজ দিচ্ছে, কিন্তু সারকামের মেজারমেন্টটা কিন্তু ওরা দেয়নি। অতএব লিপ আর অনুযায়ী আমরা কলার তৈরি করে তারপর নেকটা ঠিক রাখবো। হ্যাঁ তাহলে কি করব, আমরা যেহেতু একটা কলার তৈরি করব, সেহেতু এখন আমার এখানে কত আছে, হাফ কলার লি পেজ 24.5, 24.5। এখানে দেখেন আমি কলারটা কিভাবে তৈরি করি, দেখেন কত শর্টকাটে। আমি একটা শিট নিয়ে নিই, একটা নতুন একটা শিট নিয়ে নিই, তাই ভালো হবে। এই শিটটা কিন্তু নিছি, শিটটা কই, এই যে শিট, নিউ শিট, নিউ শিটে গিয়ে এই যে রেক্ট্যাঙ্গেল, F2 তে গিয়ে রেক্ট্যাঙ্গেলে গিয়ে এখানে আস্তে করে ডাকটা টেনে দিয়ে আমার 24.5 ছিল, 24.5/20। এই যে আমি এই বক্সের ভিতরে কিন্তু কলারটা তৈরি করব। দেখেন আমার কিন্তু এটা ক্লাসিক কলার। হ্যাঁ তা আমার এখানে কিন্তু অলরেডি বলছে যে যে কলার লি পেজ অর্থাৎ কলার আউটার 24.5। তো আমার একটু কাজটা একটু তাড়াতাড়ি করা লাগবে, এখানে দিয়ে এখানে বরাবর একটা দাগ টেনে দেবো। হ্যাঁ দাগ টেনে দিয়ে এখানে আমি ইনসার্ট পয়েন্ট করে দেবো। শুধু এবার একটু তাড়াতাড়ি করবো, ধৈর্য ধরে দেখেন, কাজটার দিকে খেয়াল রাখেন। এবার আমি কি করব, এর নিচের দিকে অর্থাৎ এই দাগের থেকে এই দিকে আমি প্যারালাল দিয়ে 18 মিলি বা 1.5 cm, 18 মিলি নি, 1.8 মিলিমিটার দাগ একটা দাগ টেনে দেবো। দাগ টেনে দিয়ে আমি দেখবো যে কলার হাইট, কলার পয়েন্ট কত, কলার হাইট অ্যাট পয়েন্ট 6 cm, কলার হাইট অ্যাট পয়েন্ট, অর্থাৎ এটা হচ্ছে পয়েন্টের মাপ হচ্ছে 6 cm, কলার হাইট অ্যাট সেন্টার এটা হচ্ছে 5 cm, 5 cm আর 6 cm। হ্যাঁ 5 cm আর 6 cm। এখন দেখেন এখান থেকে এখান থেকে নেব কত, হাইটটা কত নেব, ডেভেলপ দিয়ে 5 cm। দেখেন কিভাবে করি, 5 cm, এটা আমি ইনসার্ট পয়েন্ট করে দেব এই পয়েন্টটি। আর এখান থেকে বেইজার দিয়ে, এই বেইজার দিয়ে আমার 6 cm কোথায় আসে, ওই বরাবর আমি একটা করে দেব, এটা জোড়াই দেবো। জোড়াই দিয়ে F3 থেকে আবার এটা ইনসার্ট পয়েন্ট করে দেবো। এখন বন্ধুরা আমার এই দাগাটা কিন্তু একটু উঠান লাগবে উপরের দিকে, মোটামুটি আমি 1 cm উপর উঠাই দেবো, সেম ওয়েতে নিচের দেওয়া 1 cm উঠাই দেবো। এবার আমি F1 গিয়ে বেইজারে গিয়ে এখানে আমি জোড়াই দেবো। জোড়াই দেওয়ার পরে দেখেন আমি নিচের শেপটা ঠিক করি আগে, এফ ডিসপ্লে থেকে হ্যান্ডেল, F3 তে গিয়ে রিশেপে গিয়ে মোটামুটি দেখেন কিভাবে কাজটা করি। আমার কাজটা কেমন লাগে, ভালো লাগুক আর খারাপ লাগুক একটু কমেন্টস করে জানাবেন, তাহলে আমার ভিতরে একটু ভালো লাগা খারাপ লাগা কাজ করবে, যে না আমার ভালো হচ্ছে না, আমি একটু ভালো করে করি। আর যদি খারাপ হয় তাহলে ভালো হলে আমার একটু ভালো লাগবে। সবাই খালি ভিডিও দিয়ে চলে যায়, রাইটে এখানে এখানে একটু শেপটা এখানে, হ্যাঁ ব্যাস, এই যে আমার কলারটা কিন্তু তৈরি হয়ে গেল। কলারটা তৈরি, এখন কলারটা চেক দেওয়া দরকার যে কলারটা কেমন হলো, শেপটা কেমন হলো। এখন কি করতে হবে, F1 গিয়ে এই স্যাম অ্যাক্সিস জোড়াই দেবো, জোড়াই দিয়ে এর নিচে স্যাম স্টিকাল এখানে দিয়ে এখানে, এখান থেকে এখানে, ব্যাস
দেখেন আমার কিন্তু কলারটা অলরেডি তৈরি হয়ে গেল। যাই হোক, মোটামুটি কলার ঠিক আছে। এখন আমি কি করতে হবে, একটা ব্যান্ড তৈরি করতে হবে। দেখেন ব্যান্ডটা আমি কিভাবে তৈরি করি। এখানে এইগুলো দরকার নেই, এগুলো দরকার নেই। আমার ব্যান্ড হাইট কতটা দেখে আসি মেজারমেন্টে গিয়ে। আমার কলার স্ট্যান্ড হাইট হচ্ছে 3 cm, অর্থাৎ 3 cm। তাহলে এখান থেকে আমি কি করব, 3 cm, অর্থাৎ এই নিচ থেকে ডেভেলপে গিয়ে এখান থেকে নিচ থেকে আমি 3 cm এ একটা পয়েন্ট তৈরি করব। পয়েন্ট তৈরি করে এটা আমি ইনসার্ট পয়েন্ট করে দেবো। প্রত্যেকটা ডেভেলপ পয়েন্টে ইনসার্ট পয়েন্ট করতে হবে। এবার আমি কি করব, দেখেন বন্ধুরা, আমার এটা হচ্ছে অর্থাৎ হোলের সেন্টার লাইন। হ্যাঁ, হোলের সেন্টার লাইন। এখন আমি কি করব, এখানে প্যারালালে গিয়ে এখান থেকে আমার হচ্ছে বক্স প্লেট কত ছিল, 3.5 cm, তার অর্ধেক হচ্ছে 17.5 মিলি, 17.5 আর হচ্ছে 5 মিলি, অর্থাৎ টাই গ্যাপের জন্য 5 তাই 5 মিলি 17.5 মিলি কত হয়, 22.5 মিলি। 22.5 মিলিতে একটা দাগ টেনে দেবো। আগে দাগ টেনে দিয়ে আমার এই পয়েন্ট থেকে ডেভেলপ পয়েন্ট দিয়ে আমি 27 মিলিতে একটা দাগ দেবো, অর্থাৎ নোজের জন্য। ওই 2.7, 3 মিলি কম রাখলাম কলার ব্যান্ড হাইট থেকে। এবার এটা ইনসার্ট পয়েন্ট করে দেবো, ব্যাস। এবার আমি বেইজারে গিয়ে F1 বেইজারে গিয়ে এটা থেকে এটা জুড়াই দেবো, আর এখানে জুড়াই দেবো, দিয়ে এখান থেকে এখানে জুড়াই দেবো, ব্যাস ক্লিয়ার। এবার আমি কি করব, এখানে শেপ তৈরি করব। ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল ধরে F3 গিয়ে রিশেপে গিয়ে এখানে আমি শেপটা তৈরি করে দেব। যতটুকু আমার দরকার সেইভাবে আমি শেপটা তৈরি করে দেব। এখন দেখেন বন্ধুরা, F3 থেকে রিশেপ, আবার যতক্ষণ পর্যন্ত শেপ মোটামুটি ভালো না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কাজ করতে হবে। অতএব এখানে আমি একটা ইনসার্ট পয়েন্ট করে দেব, দিয়ে আবার রিশেপে যায় এখানে আমি একটু ভাষায় দেব, আর এখানে একটু এরকম ভাবে একটু সুন্দর করে দেব মোটামুটি ভাবে। এটা আমি ডিলিট করে দেবো, দাগটা আমার দরকার নাই। এখন আমি ডিসপ্লে হ্যান্ডেলটা ছাড়াই দেবো, দেখি আমার ব্যান্ডটা কেমন হয়েছে। এখানে একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আমি আবার ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল দিয়ে আবার রিশেপে ধরে এখানে একটু ভাষায় দেওয়া লাগবে। এই যে এটা ম্যান্সের কলার, তো একটু ভাষায় দেওয়া লাগবে। তাহলে কি হলো, মোটামুটি। আর যদি কোনো সমস্যা হয় পরেও ঠিক করে নেওয়া যাবে। এখন আমি দেখাই, এই আমার ব্যান্ডটা তৈরি হয়ে গেল। এখন কলার আর ব্যান্ডটা কেমন হয়েছে একটু চেক করার দরকার আছে না। এই স্যাম এক্সিসে গিয়ে এখানে দিব, স্যাম স্টিকার দিয়ে এখান থেকে এখানে, 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 ব্যাস ক্লিয়ার। দেখেন এই যে কিন্তু আমার কলারটা কিন্তু এইভাবে হবে। আমি আবার Ctrl Z দিয়ে অ্যান্ড্রো, অর্থাৎ আগের জায়গায় ফেরত চলে আসলাম। আমার কলার বানানো শেষ। এবার আমি কি করব, একটা কাপ বানানো শেষ, কলার বানানো শেষ। এবার একটা পকেট তৈরি করব। পকেট তৈরি করার আগে কি করব, মেজারমেন্টটা দেখে আসবো যে পকেটের মেজারমেন্ট কত। অর্থাৎ চেস্ট পকেট লেন্থ অ্যাট সেন্টার এটা কত, 14। চেস্ট পকেট লেন্থ অ্যাট সাইড 11.5। আর চেস্ট পকেট উইথ হচ্ছে 13/14। তাহলে এখানে যায় কি করব, মডেলে ফেরত গিয়ে আমার নতুন শীটটাই নিয়ে নতুন শীট নিয়ে এই আবার রেক্ট্যাঙ্গেলে গিয়ে 14/13, ব্যাস। এখানে আমি একটা পকেট তৈরি করব। কিভাবে পকেটটা তৈরি করি, আমার ভিডিওগুলো কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে, নাহলে কিছু বুঝতে পারবেন না। আমি একটু চালু করতেছি কাজটা, আমার একটা সমস্যা। এখন কি করব, আমার দেখি পকেটের ডিজাইনটা কেমন। পকেটের ডিজাইন আমি দেখছিলাম, এটা পয়েন্টেড পকেট দেখছেন, এই যে পয়েন্টেড পকেট আর রুলিং আছে, রুলিং এর মাপটা কিন্তু দেয়নি। তারপরে আমি দেখাবো রুলিং এর মাপটা কতটুক দিব আর কি। যাই হোক, একটা পয়েন্টেড পকেট আছে। এখন আমার সাইডের মাপটা কিন্তু দেওয়া আছে, অর্থাৎ মেজারমেন্টে ফিরে দেখি আমার পকেটের সাইডের মাপটা দিছে। পকেটের সাইডের মাপ কত, 11.5, অর্থাৎ পকেট লেন্থ অ্যাট সাইড 11.5। যে এই যে ডেভেলপে যাবো, আবার ডেভেলপে গিয়ে এখানে 11.5, এইদিকে 11.5-তে মাইনাস চিহ্ন চাইছে, 11.5-তে একটা পয়েন্ট তৈরি করব। এটা ইনসার্ট পয়েন্ট তৈরি করে দেবো, ইনসার্ট দিয়ে দেবো। আবার F1 গিয়ে বেইজারে গিয়ে এখান থেকে এখানে জুড়িয়ে দেব। জুড়ানোর পরে এটা আবার ইনসার্ট পয়েন্ট করে দেব। এই দেখেন, এই যে এখানে সেন্টারে একটা পয়েন্ট তৈরি করতে হবে। এই F1 গিয়ে আমি বিভিন্ন অপশনে কাজ করব, এগুলো কিন্তু মুখস্থ করে রাখবেন। এই ডিভিশন,
F1 গিয়ে ডিভিশনে গিয়ে এখানে এখানে দিয়া দেখেন এখানে মানস আছে যে কয়টা ভাগ করবেন আপনি, আমি 2 ভাগ করব, অর্থাৎ এই ডিভিশনে 2 ভাগ করে নিলাম। নিয়া F1 গিয়ে বেজারে গিয়ে এখান থেকে এখানে জুড়াই দেব, এখান থেকে এখানে জুড়াই দেবো, আমার পকেটটা কিন্তু হয়ে গেল। দেখেন কত শর্টকাটে কাজটা করতেছি, আমার পকেটটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমার পকেট, এখানে আমি একটু অ্যাডজাস্ট করে দিই দেখে আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে আমি অ্যাডজাস্ট করে দিলাম, এটা আমার পকেট, এইগুলো ডিলিট করে দিই দেখার সুবিধার্থে। হ্যাঁ, এই যে এটা কিন্তু আমার কলার ব্যান্ড, এটা পকেট, এখানে জুড়াই দেওয়া লাগবে, এটা কেটে গেছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, ব্যাস ক্লিয়ার। আমার কলার ব্যান্ড পকেট ক্লিয়ার। আমার বাকি আছে কি স্লিপ প্ল্যাকেট, স্লিপ প্ল্যাকেট দেখাই দি নাকি? স্লিপ প্ল্যাকেটের মাপ কিন্তু আমার দেখছিলাম, মনে আছে কি? স্লিপ প্ল্যাকেটের মাপ কত ছিল? টোটাল ছিল 14 আর 2.5 cm, 14 বা 2.5 cm, আর বক্সের মাপ দেওয়া নাই। তাহলে কি করতে হবে? আমি এবার মডারাইজে ফেরত যাব, ফেরত গিয়ে 14/2.5, তাই না? তাহলে একটা কাজ করি, এই সাইডে না 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 দরকার নেই, আমি নতুন একটা শিট নেবো না, এখান থেকে নিয়ে ফেলি, দিয়ে এখান থেকে বানা ফেলাই। এখান থেকে কি করবো, 2.5 cm এ একটা দাগ টেনে দিই, 2.5। দেখেন কিভাবে কাজটা করি, মনোযোগ সহকারে দেখবেন কিন্তু বন্ধুরা। না না, শিট নিয়ে আমার কলারের লেন্থ কত ছিল, স্লিপ প্যাকেটের লেন্থ কত ছিল? স্লিপ প্যাকেটের লেন্থ ছিল হচ্ছে 14, তাহলে 14/2.5। এই যে আমার প্ল্যাকেট কিন্তু আমি এখানে বানাবো। হ্যাঁ, দেখেন কত শর্টকাটে কাজ করতেছি। দেখেন এখানে কিন্তু কি করবো, দেখেন আমার এখানে একটা বক্স নিব, বক্স কতটুক নিব? বক্স নিব হচ্ছে 3 cm এর একটা বক্স নিব, 3 cm এর বক্স নিব। এখানে একটা পয়েন্ট, এটা কিন্তু পয়েন্টেড দেখাইছে, দেখি এখানে পয়েন্টেড দেখাইছে কিনা? হ্যাঁ, পয়েন্টেড প্ল্যাকেট। তাহলে পয়েন্টেড প্ল্যাকেটের জন্য আমি এখানে এফ অনেকে আবার প্যারালাল এখানে আমি 12 মিলি 1.2 12 মিলি দিয়ে একটা নিব, অর্থাৎ এই সোজা পয়েন্ট হবে। দেখেন কিভাবে কাজটা করি, F1 গিয়ে আবার ডিভিশনে গিয়ে এখান থেকে এখানে কয় ভাগ করব? 2 ভাগ করব, 2 ভাগ করে আমি একটা পয়েন্ট তৈরি করে নেব, এই বেজার দিয়ে এখান থেকে এখানে, এখান থেকে এখানে। হ্যাঁ, পয়েন্ট তৈরি করলাম। এখন এই দিকে আমার 3 cm এর দাগ দিছি, এর থেকে 3 মিলিমিটার সরাই এইদিকে একটা দাগ দেওয়া লাগবে, এইদিকে সরাই একটা দাগ দেবো। হ্যাঁ, -0.3 দিয়া আমি এটা উঠাই দেবো, উঠাই দিয়ে কি করব, উঠাই দিয়ে আমি এই বরাবর স্লিপ প্যাকেট কেমনে বানাচ্ছি দেখেন, এই বরাবর আমি আবার 2.5 cm একটা দাগ দেবো, অর্থাৎ দাগটা বাড়ায় নেবো। এই যে F3 থেকে লাইন, স্ট্রেট লাইন, এখানে 2.5 cm অর্থাৎ 2.5 একটা দাগ দিয়ে দেবো। আবার এখানেও সেম ওয়েতে 2.5 এর দাগ দেবো। দাগ দেওয়ার পরে F1 গিয়ে বেইজার দিয়ে আমি এখানে এখানে জুড়াই দেবো। জুড়াই দেওয়ার পরে এই যে আমার অবাঞ্ছিত যে দাগগুলো ছিল এটা আমি উঠাই দেবো। এই যে আমার এগুলোর দরকার নাই, অর্থাৎ দরকার নেই। এখন দেখেন ওই দাগগুলো কিন্তু উঠে আসে। এফ অনেকে আবার বেজার এখান থেকে জোড়াই দেবো, এখান থেকে জোড়াই দেবো, এখান থেকে জোড়াই দেবো, এখান থেকে জোড়াই দেবো, ব্যাস স্লিপ প্ল্যাকেট কিন্তু আমার শেষ। দেখেন কয় মিনিট লাগে কাজ করতে, এই আমার স্লিপ প্ল্যাকেট কিন্তু এটা। হ্যাঁ, এবার গ্যাম্বল বানাই দিই নাকি? এখন গ্যাম্বল এখান থেকেই বানাবো। আমার স্লিপ প্ল্যাকেট যদি ICM হয়, গ্যাম্বল হবে 1 cm বা 8 মিলি, তা আমি 1 cm হিসেবে নিলাম, বা 1 cm হিসেবে নিই, 8 মিলি হিসেবে নিই। 8 মিলি সারাটা কত? 32 মিলি। 32 মিলিতে একটা 32 মিলিতে কি করব, প্যারালাল দিয়ে, এই প্যারালাল দিয়ে 32 মিলিতে একটা 3.2 এই দিক থেকে, অর্থাৎ মাইনাস চিহ্ন আছে 3.2 তে একটা দাগ টেনে দেবো প্যারালাল, এই বেজার দিয়ে এখানে একটা দাগ টেনে দেবো। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার গ্যাম্বল। কিন্তু একটা কথা আছে, এই এর যেটুকু অ্যালাউন্স যাবে এর সেটুকু অ্যালাউন্স যাবে, তার অ্যালাউন্স দেওয়ার পরে এই 1 cm এর মতো বা 1.5 cm এর মতো মনে করেন যে গ্যাম্বলটা একটু বড় রাখতে হবে, অর্থাৎ ফোল্ডার ঢুকানোর জন্য। এটা প্রোডাকশনের একটা হিসাব। এই প্রোডাকশনে যখন আমি দেখাবো প্রোডাকশনের প্যাটার্ন কিভাবে তৈরি করতে হয় সেটাও আমি দেখাবো সামনে। আমার চ্যানেলটি আছে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যাই হোক, এটা আমার গ্যাম্বল। তাহলে আমি এখন কি করব, আমি সিম আউট করব, কথা না বাড়ায় কাজ চলে যায়। সিম আউট করার আগে আমি দেখব যে আমার এইটা কি প্ল্যাকেট বানাবো, অর্থাৎ কি প্ল্যাকেট তৈরি করব। আমি 2 ভাবে করতে পারি। এটা
ওয়েল্টেডও করতে পারি, আবার ওই উপরে ফেসিং দিতেও পারি। তা আমি কি করব, আমি উপরে ফেসিং দেওয়া, অর্থাৎ উপরে ফেসিং দেবো, অর্থাৎ টু পার্ট করে ফেলি। হ্যাঁ, এফ ওয়ানে যায়, এই যে এফ অনেক গিয়া প্যারালাল দিয়া এইদিকে কি করব, এটা সেন্ট্রালের এদিকে এদিকে আর দেওয়ার দরকার নেই। এই লাইন তোমার নিয়ে আসে, এ নিয়ে অ্যাক্সিয়াম যোগ করে দেবো। ক্লিয়ার? এখন একটা ফেসিং তৈরি করতে হবে। ফেসিং এর জন্য ফেসিং একটু পরে নি, এই পুরো জায়গাটা সিলেক্ট করবো, সিলেক্ট করে নিয়ে সিম সিম আউট করবো। ফোরে গিয়ে সিম সিম দিয়ে এটা আমার ফর্ম পার্ট হয়ে গেল। এটা আমার ফর্ম পার্ট হয়ে গেল। অ্যালাউন্স নেব। দেন আমি কাজ কত ঝটপটে করতেছি। এখানে একটু সমস্যা আছে, এখানে একটু সমস্যা আছে। আমি একটা দাগ নেব, প্যারালালে দেয়া এখানে আবার 17 মিলিতে, অর্থাৎ -1.75। ব্যাস ক্লিয়ার। এখানে 17 মিলিতে আমার এই বরাবর হচ্ছে সেন্টার লাইন। এখন আমি কি করব, F4 গিয়ে লাইন সিম, এখানে আমি 12 মিলিমিটার, অর্থাৎ 12 মিলি না 15 মিলিমিটার নেব হেমের জন্য। এখানে আমি এটা ফিট অফ দা করবো না ওভারলক করব, ফিট অফ দা হিসেবে দিই নাকি, অর্থাৎ ফ্রন্টে ফিট অফ দা, সেই হিসেবে আমি 0.7 মিলিমিটার 0.7 মিলিমিটার নেব ফ্রন্টে। এখানে তার কি হিস্ট্রি দেবো, এখানে ল্যাব সিম, অর্থাৎ পাকা করে দেবো, সেই হিসেবে আমি 7 মিলি নিতাম। যেহেতু ম্যাচের শার্ট, সেই হিসেবে দিচ্ছি এক্সিএম। এখানে আমি 0.7 না 0.8 দিই, 0.8 বাই 0.8, অর্থাৎ কলার জয়েনের জন্য। আর এই যে এখানে মূল যে কাজটা, এখানে আমি কাজটা কিন্তু দুইভাবে করতে পারি, একটা হচ্ছে অ্যালাউন্স দিয়ে করতে পারি, আর একটা হচ্ছে এই বাড়াই দিয়ে করতে পারি। আমি পাকা করে দেব, অর্থাৎ এইখানে আমি বাড়াই দেব এক্সিএম বাড়াই দেব -1। -1। এক্ষেত্রে আমার কিন্তু একটা যে সমস্যা হতে পারে, এখানে কিন্তু সরে যায়, দেখি হালকা সরে না, হালকা সরে, ওটা সমস্যা হবে না। অর্থাৎ এই যে এখন এর ভিতরে কিন্তু একটা কাজ বাকি ছিল। হ্যাঁ, কাজ বাকি মানে কি, আমার দেখি আমার কলারের মেজারমেন্টটা কত, অর্থাৎ কলার জয়েন্ট হবে কিন্তু এখান থেকে, এই যে এইজ লাইন পর্যন্ত যাবে, এখানে এইজ লাইন পর্যন্ত যাবে। এখানে আমি মেজারমেন্ট করব, দেখি কত আছে, সেই অনুযায়ী কি নেক আছে কিনা। আমি কিভাবে কাজ দেখাই, কাজটা আসলে এইভাবে শিখতে পারবেন। অর্থাৎ 23, 24, 25, 25, আমি ক্যালকুলেটারে যাই একটু দেখি, 23.644 যোগ 2.98 সমান সমান কত হলো 25। 25, 84, ওই মনে করো 26 ধরেন, 26 আসছে। দেখি আমার নেকে কত আছে, এই পর্যন্ত কিন্তু ব্যান্ডটা আসবে। 26, এই পর্যন্ত আসবে ব্যান্ডের নোসটা। 26 আর ব্যাক ইউ গেল কই, এই যে হ্যাঁ, এখান থেকে এখানে, অর্থাৎ আমার এখানে কত আইছে, ক্যালকুলেটারে যাবো, আবার ক্যালকুলেটারে যে দেখবো ওইখানে কত ছিল 26। হ্যাঁ, এখানে 3 যোগ 9.944 সমান সমান, এবার এখানে কত, সমান সমান এখানে হচ্ছে 13 যোগ 13.779, অর্থাৎ 26। আমাদের দরকার ছিল কত, এই দেখেন আমি দেখাচ্ছি, আমাকে দেখা ছিল কত, আমাকে ছিল 25.8, ওই 26ই ধরেন। আর এ নিয়ে আছে কত, 26.70, অর্থাৎ একটু বেশি, একটু বেশি আছে। আমি কি করব, একটু উঠাই দেবো ফর নেক ড্রপটা উঠাই দেবো একটু। এই F3 গিয়ে এই রিশেপ ধরা, না মুভ দিয়ে করি, এই যে মুভ দিয়ে ধরা, মনে করেন -5.7। ব্যাস ক্লিয়ার। একটু ফরনেট উঠাই দিচ্ছি, আমার ক্লিয়ার হয়ে গেল, অর্থাৎ আমার কলার জয়েন্ট ওকে হবে। এখন আমি কি করব, আমার কিন্তু ফরম পার্টে কাজ শেষ।
আমার এখানে কি করব, এখানে এই যে ডেভেলপ দিয়া এখানে একটা পয়েন্ট তৈরি করে দেবো, এক্সিএম এর একটা পয়েন্ট তৈরি করে দেবো। ইনসার্ট পয়েন্ট করে দিয়ে আমি এখানে দাগটা টেনে দেবো, প্যারালাল দিয়া দাগ দিয়া বেজার দিয়া দাগটা টেনে দেবো, এই দাগটা টেনে দেবো। অর্থাৎ এই বরাবর কিন্তু আমার এই যে এইটা জয়েন্ট হবে, হ্যাঁ। কিন্তু এর আগে একটা একটা গ্রিন লাইন, কিন্তু সুন্দর করে একটা গ্রিন লাইন দেওয়া লাগবে, হ্যাঁ। প্যাটার্নের প্রত্যেকটা প্যাটার্নে কিন্তু গ্রিন লাইন দিতে হবে। এবার আমি আমার আর একটা বিষয়, আমার একটা সন্দেহ লাগতেছে যে এখানে আমার কলার জয়েনে কত গেল। আবার একটু আমি স্প্রেডশিট দিয়ে দেখবো। মোটামুটি ওকে না হওয়া পর্যন্ত আমার কাজ করতে হবে, ঠিক আছে? ধৈর্য হারা হলে কাজ শিখতে পারবেন না। এখন আমার কত হলো, 25.3। আমার লাগ দিছিল কত, 26, 26.8। নেকটা একটু মাইনাসের দিকে আছে, সমস্যা নেই। এই কলার জয়েন করার সময়, কলার মেক করার সময় এমনি একটু কমে যায়। অর্থাৎ হাফে হাফে 3 মিলিমিটার কমে ফুলে মনে করেন যে কোয়ার্টারের মতো, অর্থাৎ 6 মিলিমিটার কমে যায়। সেই জায়গায় এই জায়গায় নেকটা একটু মাইনাসের দিকে আছে, কোয়ার্টারটি প্লাসের দিকে আছে, ওকে হয়ে যাবে, সমস্যা নেই। এগুলো যারা কাজ জানে তারা কিন্তু বোঝে যে এটা লাগে। এখন যাই হোক, আমার ফ্রন্টের কাজ শেষ, ব্যাক পার্টের কাজ করবো। ব্যাক পার্টে আমি কি করব, ব্যাক পার্টে আমি এই যে এটা বাইর করে নিলাম ব্যাক পার্ট। সেম ওয়েতে আমি এই যে বক্স দিছিলাম কয় সিএম এ, 3.5 সিএম, হ্যাঁ। অর্থাৎ ডেভেলপে যাইয়া 3.5 সিএম একটা কাট মার্ক দেবো, 3.5। সর্বপ্রথমে এই কাজটা করে দেবো। ইনসার্ট পয়েন্টে যাইয়া এই যে আমি এফ অনেক এফ এফ টুতে গিয়া এই যে নোজে যায় একটা কাট মার্ক দিয়ে দিলাম, হ্যাঁ। নোজে একটা কাট মার্ক দিয়ে দিলাম। নোজে একটা কাট মার্ক দিয়ে দিলাম। আর এখানে সেকশন পয়েন্ট উঠাই দিই। উঠানোর আগে এখানে দেখি শেপটা কেমন হয়েছে। মোটামুটি চলে আর কি। শেপের কাজ করতে গেলেই অনেক সময় দরকার হয়। পয়েন্ট দিয়া এখানে একটু শেপটা একটু ভাষায় দিব। হুম। মোটামুটি আর কি, এখানে একটু শেপের কাজ কাম করলে একটু ভালো হইতো, কিন্তু এখন বহুত কাজ কিন্তু থাকে, বুঝছেন? এসব কাজ করতে গেলে সময়ের দরকার। এইগুলো আপনারা নিজেরা নিজেরা কিন্তু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে করে এইগুলো ঠিকঠাক করে নেবেন। এক ভিডিওর ভিতরে এত কিছু দেখানো সম্ভব হয় না, কারণ একটা প্যাটার্নের ভিতর বহুত ধরনের কাজ থাকে। প্যাটার্ন মেক করা 2 মিনিট বিষয়, কিন্তু এই শেপ টেপের বিষয়গুলো এইগুলো কিন্তু সময় লাগে। যাই হোক, মোটামুটি আমি একটা শেপ দিয়ে দিলাম। আমি শেপ দেওয়ার পরে আমি এই যে কার্ভ পেস্টটা উঠে দিলাম। আমি এই হেমে, অর্থাৎ এখানে আমি F4-এ যায়া এই যে লাইন সিমে যায়া এখানে অর্থাৎ 15 মিলিমিটার নিব। আর এই যেখানে ফিট আপনার যেহেতু ফ্রন্টে, এখানে 1.7 নিব। নর্মালি 5 মিলি স্টিচের জন্য, হ্যাঁ, 5 মিলি স্টিচ। আর এখানে এই যে লাইন সিমে এখানে 7 মিলিমিটার, 0.7 0.7
ঠিক আছে, ফরম পার্টে যেভাবে নিচ্ছি সেম ওয়েতে এভাবে নিতে হবে। এখানে আমি সিলেক্টটা করে নিয়ে এখানে আমি 1 cm নেবো ইয়োগ জয়েনের জন্য, ইয়োগ জয়েনের জন্য 1 cm নেবো। এখানে অনেক কিছু কাজ থাকে, এত কাজ আসলে একটা ভিডিওতে কিন্তু হয় না, কিন্তু আমি দেখেছি পার্ট বাই পার্ট ভিডিও দিলে কেউ দেখতে চায় না, একটু লেন্দি হইলে মনে করেন দেখতে চায় না। কারণ আমি যদি এত কষ্ট করে যদি কাজটা দেখাই যদি কেউ না দেখে তখন তো খারাপ লাগারই কথা। যাই হোক আমি এটা ডাবল করে দেবো, ডাবল করে দেওয়ার পরে এই যে আমার কাট মার্ক কিন্তু অলরেডি আছে, আমি একটা কাট একটা গ্রিন লাইন দিয়ে দেবো। প্রত্যেকটি প্যাটার্নে কিন্তু গ্রিন লাইন দিতে হবে, নাহলে কিন্তু প্যাটার্নের যন্ত্রণ ঘুরে যেতে পারে প্যাটার্নটা। এখানে আমি ব্যাক পার্টে কাজ শেষ, ব্যাক পার্ট, এটা আমি ব্যাক পার্ট ডিলিট করে দেবো। এই যে ফরম পার্টে কাজ শেষ, এবার ইয়োক, ইয়োকটা বার করে নিই, ইয়োকটা বার করে নেব, অর্থাৎ F4 এ গিয়ে এই সেম সেম দিয়া ব্যাস, এই যে আমার ইয়োগটা কিন্তু বাইরে আসলো। আমার মূল যে ব্লকটা এটা তো আপনারা বুঝতে পারছেন তাই না? এই ব্লকটা বুঝতে পারলে না এইগুলো নর্মাল কাজ। এইগুলো যে কোনো একজন অ্যাসিস্ট্যান্ট বা যারা নতুন কাজ শিখতেছেন তারা অবশ্যই এগুলো বোঝেন। এইগুলো এগুলো কিন্তু অতটা না, অর্থাৎ এগুলো এনে একটা আমি কাট মার্ক দেবো। হ্যাঁ, F2 তে গিয়ে এই নোটে যায় একটা কাট মার্ক দিয়ে দেবো, আর নিচেই আমি এই সেম ওয়েতে অ্যালাউন্সটা দিয়ে দেবো। এই যে লাইন সিমে যায় এখানে 1 cm অ্যালাউন্স, আবার এখানে 7 মিলি অ্যালাউন্স, সব জায়গায় একই রকম সিস্টেম। এখানে 1 cm শোল্ডারে যেভাবে নিছি এইখানেও ঠিক সেম ভাবে, ইয়োকও সেম ভাবে, ফরন্টও সেম ভাবে, ব্যাকও সেম ভাবে, সব কিন্তু সিস্টেম একই রকম। অর্থাৎ একটা প্যাটার্নে দিলে বাকিটা কিন্তু বোঝা যায়। 0.8 এখানে আমি 1 cm দেবো, 1 cm বাই 1 cm, এখানে হচ্ছে 7 মিলিমিটার, 0.7 আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কিন্তু এটা ইচ্ছা করে সিলেক্ট করে নিয়ে কাজ করতে পারতাম, কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটু কষ্ট করতেছি, বারবার দেখাচ্ছি জিনিসটা। এখানে আমি রেগুলার একটা গ্রিন লাইন দিয়ে দেবো, ব্যাস ব্যাস। আমি আপনাদের কাজ শেখানোর জন্য অনেক করতেছি। এখানে আমি এই ইয়োগটা ডিলিট করে দেবো, ঠিক আছে, এটা আমি রাখবো না। মোটামুটি কিন্তু আমার দেখেন আমার বাকি আছে কি স্লিপটা, স্লিপটা কিন্তু আমার বাকি আছে। হ্যাঁ, স্লিপটা দেখেন, এই যে সিম, এই যে সিম বের করে ফেলছি। এখন বন্ধুরা আমি স্লিপটা একটা কাজ করতে হবে। স্লিপে একটা কাজ হচ্ছে কি, দেখেন টাল পাট দেওয়া লাগবে। হ্যাঁ, এটা আমার ব্যাক, এই ব্যাকে আমি কি করব, এখানে একটা কাজ আছে, এই ডিভিশনে গিয়া, এই ডিভিশনে গিয়া, এই ডিভিশনে গিয়া এখান থেকে এখানে দিয়ে এখানে দুই ভাগে একটা, এইখানে আমি ওইখানে 14 ছিল হচ্ছে আমার প্লাকেট উইথ লেন্থ, 14 এর মধ্যে আমি 3 cm নিয়েছিলাম বক্স, তাহলে থাকে কত, 14 তে 3 বাদ দিলে 11। এই F1 গিয়ে বেজার বেজার বা স্টেট লাইন ধরে স্টেট ধরে 11 cm একটা দাগ দিয়ে দেবো, -11, ব্যাস ক্লিয়ার। এই হচ্ছে আমার ওপেনিং এর দাগ। আর আমি এই স্লিপটা কি করব, স্লিপটা ঘুরাই ফেলার আগে আমি একটা তাল পাট তৈরি করবো, তাল পাট, অর্থাৎ তাল পাটটা দেবো কি ফ্রন্টে, এই বেজারে গিয়ে এখান থেকে এখানে জুড়াই দেবো, জুড়াই দিয়া তাল পাটটা কেমন নিশ্চিত দেখেন, এই এই ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল অনেক অনেক ভাবে নেয়, আমার যেভাবে সুবিধা হয় আমি এইভাবে কাজ করি। রাইট, একই কাজ ভিন্ন ভাবেও করা যায়, বিভিন্ন ভাবে। এইখানে এখানে 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 অনেক সময় দরকার হয়, এখানে মোটামুটি একটা তালপাট মানে নর্মালি একটা তালপাট দাঁড় করালাম, আমি হ্যান্ডেলে ছাই দিলাম, ছাই দিয়া হ্যান্ডেলটা ছাই দেব, সরি ছাই দিছে, ছাই দিয়ে দেখেন এই F1 গিয়ে আবার স্যাম অ্যাক্সিসে জোড়া দেবো, জোড়া দিয়ে স্যামিস্টিক্যাল এখানে একটা দাগ দেবো, এখানে দাগ দেওয়ার পরে মোটামুটি ভাবে দেখেন কিভাবে কাজটা করি, এখানে এখানে ব্যাস। এইখানে আমি এই লেয়ারে যায় ইরেজার যায় এর চাপ দিয়ে দেবো, ব্যাস ক্লিয়ার। তাহলে এটা আমার ফরন্ট, ওইটা ব্যাক। এখন আমি কি করবো, এটা সিলেক্ট করে নেবো, সিলেক্ট করে নিয়ে F4 গিয়ে সেমে যায়, এটা আমার অলরেডি কি হলো, স্লিপটা কিন্তু হয়ে গেছে। দেখেন এই স্লিপটা কিন্তু আমার হয়ে গেছে, দেখছেন কিভাবে স্লিপটা তৈরি করলাম। এটা বহুত কাজ থাকে, কিন্তু সময় স্বল্পতার কারণে এত কিছু দেখানো যায় না।
আমার এই যে এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ফরন। এখন আমি কি করব, দেখেন এই ব্যাক ইয়ে স্পিড আপের জন্য কি করতে হবে, লাইন সিমে গিয়ে এই 17 মিলি নিছিলাম না, 17 মিলি এখানে নেওয়া লাগবে, এখানে 17 মিলি, এদিকে 1 সিএম, হ্যাঁ এদিকে 1 সিএম, ব্যাস এদিকে কত 7 মিলিমিটার, ফরন পার্ট ব্যাক পার্ট যেভাবে নিছিলাম এদিকে নেব 15 মিলিমিটার, হ্যাঁ, অর্থাৎ 5 মিলি স্টিচ। এখন আমি কি করবো, একটা গ্রিন লাইন দিয়ে দেবো, এটা হচ্ছে আমার কি স্লিপ হয়ে গেল। এই আমি স্লিপটা আগেরটা ডিলিট করে দেবো। এখন আমার কি হয়ে গেল, দেখেন বন্ধুরা, এই আমি ফরম পার্ট এই ডিলিট করে দেবো। এখন আমার কি করতে হবে, পকেটটা বাইর করলে, এই পকেট না সরি ব্যান্ড। এখন ব্যান্ডটা আমি কিন্তু ফেব্রিক দেখাবো, ফিনিশ দেখাতে পারতেছি না, ও সরি আমি ফিনিশটা দেখাই। ফেব্রিক এগুলো আপনারা লাইনিং বানিয়ে নিবেন, এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না, তো আমি যতটুকু চেষ্টা করছি মোটামুটি আপনারা বুঝতে পারছেন। এই সিম দিছি, দেওয়ার পরে এই যে এখন আমি এটা ডাবল করে ফেলবো, F5 গিয়ে এখান থেকে এখানে জিরো হয়ে দেবো, তো ডাবল হয়ে গেল। এটা আমার ফিনিশ কলার, এর নিচে 7 মিলিমিটার অ্যালাউন্স দিয়ে দেবো, অর্থাৎ F4 গিয়ে এই 7 মিলিমিটার, অর্থাৎ 0.8 মিলিমিটার দিলাম। আচ্ছা এই যে আমার ফিনিশ ফিনিশ কলার। এর থেকে লাইন তৈরি করবেন, ফ্যাব্রিক তৈরি করবেন, প্র্যাকটিস করবেন। এবার আমি কি করব, এই ব্যান্ডটা বার করি, হ্যাঁ ব্যান্ডটা কি বার করছিলাম, ব্যান্ডটা বার করছিলাম, ব্যান্ডটা ডাবল করে ফেলবো, F5 গিয়ে এই সেম সেম অ্যাক্সিস দিয়া, ব্যান্ডটা একটু প্রবলেম মনে হচ্ছে, হ্যাঁ এখানে এই চাপ দিয়ে ছোটা দিয়ে চাপ দিয়ে একটু উঠাই দেবো 0.3, একটু উঠাই দেবো, শেপটা কিন্তু সুন্দর হয়ে গেল। এবার ওটা উল্টাই দেবো, অর্থাৎ এই যে উল্টাই দেবো, অর্থাৎ ব্যান্ডটা এইভাবে জয়েন্ট, হ্যাঁ এখানে আমি একটা গ্রিন লাইন দিয়ে দেবো, গ্রিন লাইন দিয়ে এটা ফিনিশ তৈরি করবো। এখন আমি F4 গিয়ে এই লাইন সিম এখানে দিয়ে এখানে 8 মিলিমিটার ব্যাস, এখানে 8 মিলিমিটার আমার এই যেখানে ফিনিশ ব্যান্ড হয়ে গেল, অর্থাৎ কলার ব্যান্ড। এবার পকেটটা তৈরি করব, পকেটটা তৈরি করব এখন সেম ওয়েতে, এই যে সিম এই পকেট, পকেট আমি কি করব, ফিনিশটা তৈরি করছি, এখানে আমি একটা দেবো, অর্থাৎ রুলিং এর দাগ দেবো কত, 2.5 cm, 2.5। দেখেন বন্ধুরা কাজটা কিভাবে দেখাচ্ছি, কত শর্টকাটে কাজ দেখাচ্ছি, -2.5, ব্যাস এটা দিলাম। এটা একটা ফেব্রিক বানিয়ে দিই নাকি, Ctrl+C চেপে কপি করে নিলাম। এবার আমি এর চারপাশ দিয়ে সিলেক্ট করে লাইন সিম, অর্থাৎ 12 মিলিমিটার করে কাপড় নিব, আর এখানে আমি সিঙ্গেল রুলিং করব, অর্থাৎ 2.5 cm আর 1 cm, 3.5 cm, 3.5 cm অ্যালাউন্স দিয়ে দেবো, ব্যাস কিলে আমার অর্থাৎ পকেটের কাজ শেষ। এখন আমার কাজ করতে হবে সেই ব্যান্ড করলাম, পকেট প্লাকেট, এই যে প্লাকেটটা কিভাবে নিব, এই যে F4 গিয়ে এই যে লাইন সিম, এই যে সিম অ্যাক্সেস করবে, এই যে গ্যাম্বলটা বার করে ফেললাম, ব্যাস এই হচ্ছে আমার প্লাকেট। ওভারঅল সিলেক্ট করে এই যে F4 গিয়ে লাইন সিম আমি কি করব, 1.2 12 মিলি করে আমি কাপড় নিলাম, ব্যাস এখানে একটা গ্রিন লাইন দিয়ে দেবো, ব্যাস ক্লিয়ার। আর গ্যাম্বল হচ্ছে এটা, আমার গ্যাম্বল কই, গ্যাম্বল হচ্ছে আমার এটা, গ্যাম্বল একটা কাজ করতে হবে, এখানে কিন্তু কাপড় কিন্তু বাইরে লাগবে। এই দেখেন আমি কিভাবে দেখাচ্ছি, যে এখানে কিন্তু বাইরে গেছে, হ্যাঁ এটা তো এখানে বাড়ি নাই, সেক্ষেত্রে এখানে বাড়ি নিতে হবে না, উইথ ঠিক আছে, কিন্তু লেন্থে কি করব, আমি